সাকিব আল হাসানের যে জনপ্রিয়তা ছিল, চাইলে ইমরান খানের মতো আলাদা একটি দল তৈরি করতে পারতেন। সেই পথে না গিয়ে সাকিব কেন আওয়ামী লীগে যোগ দিলেন? আওয়ামী লীগে যোগ দেওয়ার সিদ্ধান্ত কি ভুল ছিল? এবার এসব ব্যাপারে মুখ খুললেন সাকিব আল হাসান। সম্প্রতি সিম্পলি সাইদ অনুষ্ঠানের একটি প্রোমোতে দেখা যায় সাকিবকে স্বল্প সময়ের জন্য এই সকল প্রশ্নের উত্তর দিতে। সাকিব মনে করেন, সুসময়ে সবাইকে পাশে পাওয়া গেলেও দুঃসময়ে সেভাবে পাওয়া যায় না। নিজ দলের ব্যাপারেও একই ব্যাপার ঘটেছে। সাকিব বলেন, আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউই করে না। অনেকের প্রশ্ন তুলেছেন, ক্রিকেটার হিসেবে মাঠের খেলায় থাকাকালীন অবস্থায় রাজনীতিতে নামাটা কি ভুল সিদ্ধান্ত ছিল? এমন কঠিন প্রশ্নের মুখেও সাকিব ছিলেন অবিচল। তিনি মনে করেন না যে রাজনীতিতে আসার সিদ্ধান্তটি কোনো ভুল পদক্ষেপ ছিল। এমনকি ইমরান খানের মতো স্বতন্ত্র পথে না হেঁটে কেন প্রথাগত রাজনীতি বেছে নিলেন, সেই বিতর্কেও তিনি নিজের অবস্থানে অনড় থাকার বার্তা দেন। পেশাদার ক্রিকেটের পাশাপাশি আওয়ামী লীগের মনোনয়নের সংসদ সদস্য হওয়ার সফরটা সাকিবের জন্য ছিল একটা বড় বাঁক। তবে সেই ক্ষমতার দাপট আর বর্তমানের বাস্তবতার মধ্যে যে দুস্তর ব্যবধান তৈরি হয়েছে তা সাকিবের কথাতেই ফুটে উঠেছে। তিনি বেশ অবাক হয়ে জানিয়েছেন যে একটা সময় তিনি চারিদিকে শুধু আওয়ামী লীগের মানুষ দেখতেন, অথচ এখন দৃশ্যপট পুরো উল্টো। সমসাময়িক রাজনীতির এই ভুলবদল তাকে রীতিমতো হতবাক করে দিয়েছে। দেশের মানুষের মনে এখন একটাই প্রশ্ন, সাকিব কবে ফিরবেন? সেই ফেরার গন্তব্য কি হবে মিরপুরে হোম অফ ক্রিকেট নাকি প্রাণের শহর মাগুরা? সাকিবের উত্তরের ধরনের ছিল স্পষ্ট শঙ্কা। তিনি সরাসরি বলেন, এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা। এই অনিশ্চয়তা শুরুই বলে দিচ্ছে মাঠের বাইরের বাউন্সার সামলানোটা এখন তার জন্য কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এদিকে মাগুরা নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ শোনালো এই অলরাউন্ডারকে। তিনি মনে করিয়ে দিলেন, আমি কখনোই মাগুরাতে সাকিব আল হাসান হইনি, আমি সবসময় মাগুরাতে ফয়সালি ছিলাম। শিকড়ের প্রতি এই টানে কি তবে তাকে রাজনীতিতে টেনে এনেছিল? এর উত্তর অবশ্য সাকিবই ভালো দিতে পারবেন। তবে মাগুরাবাসীদের জন্য তিনি সবসময় কিছু না কিছু করতে চেয়েছেন, এই আকাঙ্ক্ষা বহু আগে থেকেই জানিয়ে এসেছেন। আবারও যদি রাজনীতিতে ফিরে আসার সুযোগ হয়, তাহলে সাকিব মাগুরাবাসীদের উন্নয়নের জন্যই কাজ করবেন।